মুখরোচক আমের আচার। আচারের নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। আচার বা টক খেতে পছন্দ করে না এমন কেউ নেই। ছোট থেকে বড় সকলেরই পছন্দ। আঙুল চেটে পুটে খাওয়ার মতো দারুণ স্বাদের এই আমের আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকি টাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখি এই টক ঝাল মুখরোচক আমের আচার কিভাবে তৈরি করলাম, আমার সাথে থাকুন। এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম। তো আমি এখানে 4-5টা আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে এভাবে একটু কেটে নিয়েছি। তো এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী রান্নার লবণ, এবার আমি সব উপকরণ খুব ভালো মতো মেখে নেব। মেখে এটাকে রোদ্রে শুকাতে হবে প্রায় 2 ঘন্টার মতো। তো আমার সব মাখা হয়ে গিয়েছে। এবার স্টিলের বড় একটা প্লেটের মধ্যে আমি ঢেলে এটাকে ছড়িয়ে দেব। এবার আমি ঘন্টা 2-এর জন্য রোদ্রে দিয়ে দেব, যাতে এই মশলাগুলো আমের গায়ের সাথে শুকিয়ে যায়। তো আমি এটা রোদ্রে দিয়ে একটা জালি দিয়ে ঢেকে দেব, কাক বা পাখিতে যেন এগুলো নষ্ট করতে না পারে। তো ফিরে এলাম আমি 2 ঘন্টা পর। দেখুন এই মশলাগুলো আমের গায়ের সাথে একদম শুকিয়ে গিয়েছে। তো এবার আমি একটা খোলায় কিছু 5 ফোড়ন খুব ভালো মতো মুচমুচে করে ভেজে নেব। এই 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আর আমি চুলোতে কড়াই দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল আর দিয়ে দেব ফোড়নে 2-3টা শুকনো মরিচ। আর এখানে 2 কোয়া রসুন আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আর দেব 2 চামচের মতো সরিষা বাটা। এই সরিষার তেলের মধ্যে সরিষা বাটা খুব ভালো মতো কষিয়ে নেব, যেন সরিষার বাটার গায়ে যে পানি ছিল এই পানিটা যেন শুকিয়ে আসে। তো এই পর্যায়ে আমি আমার মশলা মাখানো এই আমের টুকরোগুলো দিয়ে দেব। তো আমি বেশ ভালো মতো এটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই কষাতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি ঢাকনাটা তুলে মাঝখানে আরও কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এতে করে আচারটা মিষ্টি হবে না, তবে আচারের স্বাদটা দ্বিগুণ বাড়বে। আর আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমার আমের আচার। তো নামানোর প্রায় 7 থেকে 8 মিনিট আগে দিয়ে দেব গুঁড়ি করে রাখা 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে 2-1 মিনিট উল্টে পাল্টে দেওয়ার পরে নামানোর 4 থেকে 5 মিনিট আগে দিয়ে দেব ভিনেগার। এই ভিনেগারটা দিলে এই আচারটা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মুখরোচক আমের আচার। এবার আমি আচারটাকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই আচারটা খিচুড়ি কিংবা ভর্তা টর্তা যে কোনো ভর্তার মধ্যে আচার দিয়ে ভর্তাটা তৈরি করলে দারুণ টেস্টি হবে। আর এই আচারটা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। একটা কাচের জারের ভিতরে রেখে মাঝে মধ্যে একটু রোদ্রে দেবেন। প্রথমে 2 থেকে 3 দিন একটানা রোদ্রে দিয়ে তারপরে মাঝে মধ্যে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি